আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা একদম প্ল্যান ছাড়া হঠাৎ করেই ঠিক হলো যে আমরা সবাই মাওয়া যাব। যেই বলা সেই কাজ। এই তো আমরা রাত ঠিক 10টার দিকে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার কাছে মনে হয় কোথাও যাওয়ার সময় যে জার্নিটা, এটা আমার খুবই পছন্দ। মানে আমি লং জার্নি খুবই পছন্দ করি। এই যে দেখতে দেখতে মাওয়ায় আমরা পৌঁছাই গেলাম। আমরা উইকেন্ডে মাওয়ায় গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যেহেতু উইকেন্ড, সো খুবই ভিড় হবে। সাধারণত মাওয়ায় এই রাতের টাইমটাই খুব ভিড় হয়। সবাই মাওয়ায় যায় ইলিশ খেতে। তো আমরাও ঠিক এই প্ল্যানেই গিয়েছিলাম যে মাওয়ায় যাব, পদ্মার পাড়ে বসে ইলিশ খাবো। ওয়েদারটাও খুব ভালো ছিল। আর নদীর পাড়ে তো খুবই বাতাস। ওই যে দেখা যাচ্ছে দূরে পদ্মা সেতু। তো আমরা গিয়েছিলাম মাওয়া ঘাটে, যেখানে আর কি সবাই ইলিশ খেতে যায়। তো আমরা ফার্স্টেই পদ্মার পাড়ে দাঁড়িয়ে ওয়েদারটা এনজয় করছিলাম। তারপর চলে গেলাম এখানে চা খেতে। এই চাটা ছিল মালাই চা। কোথাও গেলে চা তো খেতেই হবে মাস্ট। আমি পার্সোনালি খুব একটা চা লাভার না। মানে সবাই খাচ্ছিল তাই আমিও সবার সাথে খাচ্ছিলাম। তো এই যে পদ্মার পাড়ে বসে চা খাওয়ার খুবই মজা লাগছিল আমার। মানে আমি বসে বসে ফিল নিচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। দূরে ওই যে পদ্মা সেতুর যে লাইটিংগুলো ওগুলো দেখা যাচ্ছিল। আর এখানে তো গানের আসর বসেছিল। অনেকে গ্রুপ করে ফ্রেন্ডরা মিলে গিয়েছিল, তারা গান গাচ্ছিল। অনেকক্ষণ নদী পাড়ে বসে থেকে দেন আমরা চলে গেলাম ইলিশ ভাজা খেতে। আর এই তো ইলিশ ভাজা যেহেতু খাবো, তো ইলিশ মাছ তো বাছতে হবে। তো বাবা এখানে ইলিশ মাছ দেখছিল যে মাছটা ফ্রেশ হবে কি না। তারপর এই যে আমরা প্লেস ঠিক করলাম যে আমরা আজকে একদম পদ্মার পাড়ে বসে ইলিশ ভাজা খাবো। তো এই যে মাছ সিলেকশন করে দেন এই যে এক বোতল ফ্রেশ সরিষার তেল নিয়ে নেওয়া হলো ইলিশ মাছ ভাজার জন্য। এখনও আমাদের মাছ কাটা শুরু হয়নি, এটা অন্য আরেকজনের মাছ ছিল। তো এই তো আমি দাঁড়িয়েছিলাম যে কখন আমাদের মাছ কাটা স্টার্ট করবে। তারপরেই তো আমাদের মাছ কাটাও শুরু করে দিল। আমি পার্সোনালি মাছ কাটা দেখতে খুবই পছন্দ করি। আমি যদি কখনো মানে যদি আমার বাবার সাথে বাজারে যাওয়া হয়, তখন যদি মাছ নিয়ে আসা হয়, আমি দাঁড়িয়ে থেকে মাছ কাটা দেখি। আমার কেন জানি এটা দেখতে খুবই ভালো লাগে। তো এই যে সে মাছের আইসগুলো ছাড়িয়ে নিল আর আমি তখন ওর সাথে গল্প করছিলাম যে যেহেতু এটা জাতীয় মাছ, তো এই মাছটার দাম কম হওয়া উচিত না, যেন সবাই মাছটা খেতে পারে। তো বলছিল, এটা তো আমি জানি না আপু, এটা তো আসলে আহ, আমাদের থাকে না। তো আসলেই তো এটা যদিও আমি ফান করে বলছিলাম। তো এই তো মাছ ও খুব সুন্দর করে আইস ছাড়িয়ে ধুয়ে নিল। এই তো আমার ভাইও খুব মনোযোগ দিয়ে মাছ কাটা দেখছিল। দেন আমি বলে দিচ্ছিলাম যে খুব চিকনও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। তো এই তো সে মাছ কুইজ করছিল। আমরা ২টা ইলিশ মাছ নিয়েছিলাম। একটা মাছের ডিম ছিল না, আর একটা মাছের ডিম ছিল। আমি আবার ইলিশ মাছের ডিম খেতে খুবই পছন্দ করি। আর এই তো ইলিশের লেজ পিস করে নিচ্ছিল, যেটা দিয়ে ইলিশ মাছের লেজ ভর্তা করা হবে। মাছ কাটা শেষে আমি আমার ভাইকে বললাম যে লেবু নিয়ে আসো, আর কি লেবু দিয়ে মাছটা ধুয়ে নিব। তো যে মাছ কাটছিল সে বলল, আপু লেবু দিয়ে ধোয়ার দরকার নাই, কজ লেবু দিয়ে ধুইলে আপনি রিয়েল ইলিশ মাছের যে স্মেলটা এটা পাবেন না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে ধুইতে হবে না। দেন এই তো এখানে চলে আসলাম, বললাম একটা পেঁয়াজ ভর্তা, আর এই তো বাবা বেগুন ভাজার জন্য বেগুন চুজ করে নিয়ে আসলো। দেন এইখানে বেগুন আর ইলিশ মাছ একসাথে মাখানো হচ্ছিল ওদের একটা স্পেশাল মশলা দিয়ে। আমি পার্সোনালি ইলিশ মাছ আর কি, ইলিশ মাছ তো খেতে এমনিই ভালো লাগে। তার
সেটা আপনি যেভাবেই যে প্রসেসেই রান্না করেন না কেন, যদি আপনি নরমালও জাস্ট হলুদের গুঁড়া, লবণের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভাজেন, তো সেটাও খেতেও খুব টেস্ট লাগে। তো এটা ওদের বলে স্পেশাল একটা মসলা ছিল, যেটা ওরা আগে থেকে রেডি করে রাখে। দেন এই তো বেগুন দিয়ে দিল ফার্স্টে, দেন মাছগুলা সে দিয়ে দিচ্ছে। তো আমি দাঁড়িয়ে থেকে দেখছিলাম, আর মানে যখন ইলিশ মাছটা ভাজছিল, এত সুন্দর একটা স্মেল আসছিল, আমার তো মনে হচ্ছিল আমি এখনই খেয়ে ফেলি। মানে আমি জাস্ট এখন ভিডিও এডিট করছি, আমার মনে হচ্ছে আমি এখন আবার খাই আর কি। তো এই তো মাছ ভাজা শেষ হলো, দেন আমি চলে গেলাম। এই যে দেখেন, ঠিক পদ্মার ঘাটে বসে আমরা খাবো। তারপর এই যে গরম গরম ভাত, সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ ভর্তা, দেন লেজ ভর্তা। সবার খুব ক্ষুধাও লেগে গিয়েছিল, যেহেতু আমরা গিয়েছিলাম, বাসা থেকে রওনা দিয়েছিলাম 10টায়। আমার খাবার খেতে খেতে আমাদের অলমোস্ট রাত 1:30 বেজে গিয়েছিল। আর সেই দিনের ওয়েদারটাও ছিল খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সেই সাথেই তো নদীর পাড়ে বসে ইলিশ মাছ ভাজা ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি দাঁড়িয়েছিলাম, নদীর পানি খুবই বেড়ে গিয়েছিল। আমরা এর আগের বার যখন গিয়েছিলাম তখন আরও নিচে পর্যন্ত যেতে পেরেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এই ঘাট পাড়ে অনেকগুলো দোকান ছিল। তো এই যে এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, বেতের জিনিস ছিল। তো আমি দেখছিলাম, দেন এখান থেকে আমি বেতের একটা ঝুড়ি নিয়েছিলাম গাছ রাখার জন্য। ওরা প্রাইসটা ফার্স্টে একটু বেশিই চায়, একটু বার্গেন করে নিলে আর কি তুমি কমের মধ্যে নিতে পারবা। দেন এখানে অনেকগুলো পুতুল ছিল। আমি ছোটবেলায় পুতুল খেলতে খুব পছন্দ করতাম, তো এখনও পুতুল দেখলে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। সো দ্যাটস ইট ফর টুডেস সাডেন ট্রিপ টু মাওয়া। খাওয়া দাওয়া শেষ করেই তো আবার সেই বাসার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম।